কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথ। কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা ১১টা থেকেই উত্তরার আজমপুর রাজলক্ষ্মী হাউস বিল্ডিং এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শুরুতে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সংঘাত আরও বাড়তে থাকে যখন ঘটে এই ঘটনা। টানা কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে। আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে, বিপরীতে পুলিশ ছোড়ে টিয়ার শেল, রাবার বুলেট, সঙ্গে সাউন্ড গ্রেনেড। ব্যাপক সংঘর্ষে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছোটে পথচারীরা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ বক্স ও যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহাখালীতেও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। এ সময় রেললাইন অবরোধ করে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। টানা কয়েক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কখনো পুলিশ, আবার কখনো আন্দোলনকারীদের পিছু হটতে দেখা যায়। বিকেলের দিকে মহাখালীতে সরকারি ভবন ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। আন্দোলনকারী আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে আগুন দেয়। বৃহস্পতিবার দুপুরের দিকে মিরপুরের আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, নিচে রীতিমতো রণক্ষেত্র। গোলচত্বরের নিচে বাসে দেয়া আগুনের ধোঁয়া ওঠে মেট্রো রেলে। পরে ৪টি স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।